হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, দেখো, ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 13। আজকে 13 নম্বর স্কুলটা করাবো, পেজ নাম্বার 176 পাতা। এর আগের দেখবা 1 থেকে 12 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকে 13 নম্বর স্কুল করাবো। তোমাদের যে স্কুলটা আছে 13 নম্বর স্কুলটা, এখানে নামটা আছে ইটাহার গার্লস হাই স্কুল। এই স্কুলটা করাবো তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও এবং বইটা খোলো, প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো তাড়াতাড়ি করে আমরা ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। চলো একের প্রশ্নগুলো করাবো। একের 1 নম্বরটা আমাদের বলছি 0 একটি, দেখো 0 একটি মূল সংখ্যা, এটা তোমরা জানো। তো আমরা এখানে লিখে দেবো 0 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এটা এ নাম্বার অপশান। কারণ 0কে p/q আকারে লেখা যাবে কীভাবে? দেখো 0কে তুমি 0/1, ঠিক আছে, 0/1 তোমরা করতে পারবা। নিচে 1 থাকে যে কোনো সংখ্যার। তাহলে এখানে দেখো p হচ্ছে আমাদের 0, আর যে কিউটা 1। আর এখানে দেখো কিউটা কিন্তু নট ইকুয়াল টু কী আছে, 0 আছে। কিউটাকে 0 হতে হবে না, তাই না? পিটা 0 হতে পারে কিন্তু কিউটা 0 হবে না, হর কখনো 0 হয় না। তাহলে দেখো 0কে p/q আকারে লিখতে পারলাম, তাহলে 0 একটি মূল সংখ্যা আমরা বলতে পারবো। তাহলে এ নম্বর অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা দেখো আমাদের আছে 4x = 8⁻3, মানে এটাকে 8 কিউব বলতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দেখো এক্সের মানটা বের করতে বলেছে। তা আমরা কী করবো, এই যে 4কে 2 স্কোয়ার করলাম, পাওয়ার এক্স আবার, আর 8কে 2 এর কিউব করা যাবে, পাওয়ারে আবার কিউব আছে। তাহলে এখানে আমরা কী করতে পারবো, এই যে পাওয়ারে গুণ হয়ে যাবে, 2x এটা করবা, আর এখানেও পাওয়ার গুণ হয়ে যাবে। 2টা মূল সংখ্যা রেখে দিলাম, আর 3 আর 3 গুণ করে নাও, 3 3 এর 9, পাওয়ারে গুণ। ঠিক আছে, এবার দেখো মূল সংখ্যা সমান, 2 2 মিলে গেছে। তাহলে মূল সংখ্যা যদি সমান হয়ে যায় তার পাওয়ারগুলো সমান হবে। 2x = 9। তাহলে এক্সের মানটা এখান থেকে বের করে নাও, 9/2। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে এক্সের মান বের করতে বলেছিল। তো দেখো আমাদের কত নম্বর অপশানটা মিলেছে, বি নাম্বার। তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার। তো 3 প্রশ্নটা আমাদের যে আছে 2x + 3y = 0, এই সমীকরণের লেখচিত্রটি কী হবে, তাই না? তো তোমাদের বলে রাখি, এই যে সমীকরণটা আছে ধ্রুবক সংখ্যাটা কিন্তু 0 আছে। তো কোনো সমীকরণে 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণের যদি ধ্রুবক সংখ্যাটা 0 থাকে, মানে সিটা এখানে আমাদের 0 আছে, এটাতে a1 b1 এটা c1, তা c1 আমাদের ধ্রুবকটা 0। ধ্রুবক সংখ্যা 0 হলে এই সমীকরণের লেখচিত্রটি মূল বিন্দুগামী হবে। তাহলে অ্যান্সার তোমরা সি নাম্বার দিতে পারো, মূল বিন্দুগামী। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, 3x + 6y = 15 আর 6x + 12y = 30। বলছে এই দুটো সমীকরণের কিভাবে সমাধান থাকবে। তো আমরা দেখি সমাধান কিভাবে পাবো, কতগুলি সমাধান পাবো, একটি সমাধান পাবো না অসংখ্য সমাধান পাবো না সমাধান পাবো না। তার জন্য আমাদের কি করতে হবে, দেখো এক্সের সহগগুলি অনুপাত করছি। এক্সের সহগ বা এক্সের সহগ, এই যে এক্সের সহগ 3 আছে, এক্সের সহগ 6, তার অনুপাত করলাম সমান সমান। আর ওয়াইয়ের সহগ দেখো, ওয়াইয়ের সহগ 6 আর এখানে ওয়াইয়ের সহগ 12, এদের অনুপাত করব। আমরা সমান সমান দিয়ে দেবো, পরে যদি অসমান হয় তো আমরা অসমান করে দেবো। আর এখানে ধ্রুবক সংখ্যা বাই ধ্রুবক সংখ্যা। দেখো তো এখানে 3 একে 3, 3 2 6, 6 একে 6, 6 দিয়ে 12, 15 একে 15, 15 দিয়ে 30। দেখো 1/2 = 1/2 = 1/2। তাহলে এক্সের সহগের অনুপাত, ওয়াইয়ের সহগের অনুপাত আর ধ্রুবক সংখ্যাগুলির অনুপাত, এরা কী পেলাম, সমান পেয়ে গেলাম। এভাবে যেহেতু সমান হয়ে যায় তখন আমরা বলতে পারবো দুটি সমীকরণে যে সমাধান সংখ্যা হবে সেটা কিন্তু অসংখ্য হবে। তাহলে অসংখ্য সমাধান আছে, সেটা বি নম্বরে আছে অ্যান্সারটা। তা তোমরা অপশানটা বি নাম্বার দিয়ে দেবা। 5 প্রশ্ন দেখো বলেছে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদের দৈর্ঘ্য সমান। এ নাম্বারে সামুদ্রিক বলেছে। তাহলে সামুদ্রিকের ছবিটা তো এভাবে হয়, এভাবে। তো এখানে দেখো এই যে দুটি কর্ণ পাবা, এই কর্ণ দুটি কিন্তু অসমান হবে, এটা বড় কর্ণ আছে, এটা ছোট কর্ণ আছে। তাহলে এখানে তো আমাদের সমান হলো না। বি নাম্বার কে আছে, বি নাম্বারে আছে রম্বস। রম্বসের ছবিটা সামুদ্রিকের মতন কিন্তু বাহুগুলো কী হবে, সমান হবে, একজোড়া সন্নিহিত বাহু সমান। তাহলে এই যে দেখো তো আমাদের রম্বস, 4টে বাহু কিন্তু সমান আছে এখানে। তাহলে এখানে কর্ণগুলো টানো, এই যে এখানে কর্ণ কিন্তু দুটি কর্ণ অসমান পেয়ে যাবে, এটা বড় কর্ণ, এটা কিন্তু ছোট কর্ণ আছে। দেখো সি নাম্বার আমাদের বলেছে ট্রাপিজাম। ট্রাপিজামের ছবিটা আমরা এভাবে আঁকতে পারবো, এই যে, আর এইভাবে করে
এভাবে এঁকেছিলাম, ঠিক আছে। ট্রাপিজাম, এটা ট্রাপিজামের ধর্ম হচ্ছে এই দুটো বাহু সমান্তরাল হবে আর এই যে দুটো বাহু এরা তির্যক হবে। ওকে, এভাবে ট্রাপিজাম আমরা আঁকতে পারবো। তো এই দেখো তো এখানে যে কর্ণগুলো টানো, এই যে কর্ণ আর এই যে কর্ণ, এই কর্ণগুলো কিন্তু এখানে কিন্তু অসমান হয়ে আছে, এটা বড় কর্ণ, এটা ছোট কর্ণ। তো ট্রাপিজামের কর্ণ তো আমরা সমান পাচ্ছি না। ডি নাম্বারে দেখো আমাদের কি বলেছে, আয়তক্ষেত্র। তাহলে আয়তকার চিত্রটা এভাবে হয়, এই যে। তাহলে এখানে দেখো এই যে আয়তক্ষেত্র কর্ণদ্বয়, এই একটা কর্ণ আর একটা কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় দেখো এখানে কিন্তু সমান পেয়ে যাবা। তাহলে কার আমরা কর্ণদ্বয় সমান পেলাম, আয়তক্ষেত্রের চিত্রে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা ডি নাম্বার পেয়ে গেলাম, ডি নাম্বার অ্যান্সার। 6 নম্বরে দেখো আমাদের 6,7 বিন্দুটি আছে, এই বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব বের করতে বলেছে। ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ। তাহলে বিন্দুটি যেহেতু কাগজে তৈরি করো গ্রাফ খাতায়, তাহলে এখানে 6 এখানে 7, ধরো এখানে বিন্দুটা আছে 6,7। তাহলে দেখো তো এক্স অক্ষ থেকে দূরত্ব, এই যে আমাদের দূরত্বটা, তাহলে এটা আমাদের গেছে এক্স, এটা গেছে ওয়াই। তাহলে এই যে মানটা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে 7 একক এটা। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বের বিন্দুটা কিন্তু 7 একক আছে। দেখো এটা হচ্ছে ওয়াইয়ের মানটা, এই যে ওয়াই গুনেছিলাম 7, তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার 7 একক। তো দেখো 7 একক আমাদের অপশান কত নাম্বার আছে, সি নাম্বার আছে। তাহলে তোমরা অ্যান্সারটা সি নাম্বার দিয়ে দেবা। তো দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 এর প্রশ্নটা আমাদের আছে 0.123 মাথায় আছে দেখো আবৃত্ত, এই যে মাথায় বললাম উপর দিকে আছে আবৃত্ত। তাহলে আমাদের এই সংখ্যাটাকে, আবৃত্ত সংখ্যাটাকে দশমিক ভগ্নাংশে কী করতে বলেছে। আচ্ছা, আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করতে বলেছে, মানে ভগ্নাংশ, স্বাভাবিক ভগ্নাংশ। তো দেখো আমরা ভগ্নাংশ পরিণত করবো এভাবে। তো 1, 2, 3 আমরা লিখে দেব। এবার এখানে বিয়োগ দিব। দেখো যদি আবৃত আছে 3-এর উপর, 1 আর 2 এর উপর আবৃত নাই, তাহলে এই যে 12টা থেকে গেলে এদিকে 12টা কিন্তু এখানে বিয়োগ দিয়ে দেবা, আর নিচে বাই দেবা। আর আবৃত কটা আছে, একটা আবৃত, তার জন্য একটা নয়। এবার দেখো আবৃতর এই দিকে কটা সংখ্যা আছে, 1, 2, দুটো সংখ্যা আছে এখানে, যাদের মাথায় আবৃত নাই। তো দুটো সংখ্যা আছে আবৃত নাই, তাহলে এখানে দুটো শূন্য দিয়ে দেবা, এই হচ্ছে আমাদের নিয়ম। আবার বলি, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে দেবা। এবার যাদের মাথায় আবৃত নাই তাদের কি করবা, এই যে 12-এর উপর আবৃত নাই, 12কে বিয়োগ দিবা। আর একটা আবৃত বলে একটা নয়, আর এদিকে কটা সংখ্যা ছিল আবৃত ছাড়া, দুটো সংখ্যা ছিল, তাহলে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিয়ে নেবা। এবার সরলটা করে না, অ্যান্সার চলে আসবে। এখানে যে বিয়োগটা করো, এটা 1 পেয়ে যাবা, আর এখানে 1 পেয়ে যাবো, আর এটা আমাদের 1 হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের 111, আর নিচে আমাদের কত, এই যে 900। এবার আমরা 3 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 3 3 9, আর 3 7 21, আর এখানে 3 3 9, দুটো শূন্য বসে গেল। তাহলে 37/300 এটাই আমাদের নির্ণয় ভগ্নাংশ। তো এই যে অ্যান্সার পেয়ে গেলাম। ভগ্নাংশ তৈরি করতে বলেছিল আবৃত দশমিক সংখ্যাকে, আমরা ভগ্নাংশে পরিণত করে নিয়েছি। দেখো 2 এর প্রশ্নটা আমাদের আছে 27 টু দি পাওয়ার 4/3, 27-এর পাওয়ারে 4/3 আছে। তো এটাকে আমাদের সরল করতে বলেছে। দেখো 27কে আমরা 3-এর কিউব করতে পারবো, আর এখানে আছে পাওয়ারে 4/3। এবার পাওয়ার তো গুণ হয়ে যায়, তাহলে এখানে 3 আর 3 কেটে যাবে, তাহলে আমাদের থেকে গেলো দেখো 3-এর পাওয়ারে 4 থেকে গেল। এটাকে তোমরা ভেঙে নিবা, 3 গুণ হবে কবার, 4 বার গুণ হবে, যদি পাওয়ার 4 আছে, 3 বার আর 1 বার, 4 বার। এদের গুণ করে 3 3 9, 9 3 27, 27 3 81, তাহলে আমাদের অ্যান্সার 81। দেখো 3-এর প্রশ্নটা বলছে 2x + 3y = 12। এই যে সমীকরণের লেখচিত্রটি তৈরি হবে, সেই লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করতে বলেছে। আচ্ছা, ওয়াই অক্ষকে কোথায় ছেদ করবে, কোন বিন্দুতে, সেটা আমরা কিন্তু বের করতে পারবো। আমরা কি করব, প্রথমে এই সমীকরণটাকে ছেদিতাংশ আকার তৈরি করব। দেখো কীভাবে করতে হয় ছেদিতাংশ আকার। এই যে 12 আছে এখানে, 12 দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে 2x-কে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, প্লাস 3y আছে 12 দিয়ে ভাগ করে দেবো, আর এখানে 12 আছে 12 দিয়ে ভাগ করে দেবো। মানে আমরা এখানে 1 নিয়ে আসবো। তো 1 আনার জন্য যে সংখ্যা থাকবে সেই সংখ্যাতে সবাইকে ভাগ করতে হবে, এখানে 1 চলে আসবে। আচ্ছা, এখানে কাটাকাটি করো, এটা পেয়ে যাবো 6, এখানে কাটলে পরে এটা পেয়ে যাবো 4। তাহলে আমাদের হয়ে গেলো x/6 + y/4 সমান এখানে 12 বার কেটে যাবে, এখানে 1 থেকে যাবে। এই যে আকারটা আসলো একে বলা হয় ছেদিতাংশ আকার। দেখো ছেদিতাংশ আকার বলতে দেখো এক্স অক্ষকে যে ছেদ করবে সেটা এই যে 6 একক দূরে ছেদ করবে, আর ওয়াই অক্ষকে ছেদ করবে 4 একক দূরে, এই সমীকরণের লেখচিত্রটি। তা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কোথায় ছেদ করবে। তাহলে এক্স অক্ষকে 6 আর ওয়াই অক্ষকে 4, তাহলে এইভাবে যাবে, দেখো এইভাবে যাবে। তাহলে এখানে আমাদের বিন্দুটা আছে, দেখো এখান থেকে আমাদের 6 একক আছে, এই যে ডিস্টেন্সটা 6 একক, আর এটা আমাদের 4 একক আছে। তাহলে আমাদের বলেছিল ওয়াই অক্ষকে ছেদ করবে, ওয়াই অক্ষকে যে ছেদ করবে, ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাই স্থানাঙ্ক। এই যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক দেখো 4 আছে। তো তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক প্রথমে তো 0 হবে, তারপরে আমরা এই মানটা 4 বসে দেবো, এই যে দেখো।
তাহলে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? 0,4 বিন্দুতে ছেদ করবে। তো আমরা লিখে দেবো, তো প্রদত্ত সমীকরণটির লেখচিত্র ওয়াই অক্ষকে অর্থাৎ 0,4, এই যে 0,4 বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। যদি এক্স অক্ষকে বলতো তাহলে আমাদের কত? এই যে 6,0, এক্স অক্ষকে দেখো 6, এখানে 6 আর 0, তাহলে এক্স অক্ষকে 6,0 বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। এভাবে কিন্তু আমরা সহজে বের করে নিতে পারবো এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করবে আর ওয়াই অক্ষকে কোন বিন্দু ছেদ করবে, ঠিক আছে। ছেদাংশ আঁকাটা করে নেবা, সহজে বের করে নিতে পারবা। তোমাদের কিন্তু গ্রাফ খাতা না ব্যবহার করলেও হবে, তোমরা গ্রাফ খাতাও করতে পারো, ঠিক আছে। বিন্দু বের করে লেখচিত্র তৈরি করে তোমরা গ্রাফ খাতাও করতে পারো আর এভাবেও করতে পারো, কিন্তু সবচেয়ে বেটার এই নিয়মটা। তোমরা কমেন্টে জানাবা কোন নিয়মটা ভালো, গ্রাফে ভালো না এই নিয়মটা ভালো, তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে। দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে a⁴x = b⁴y = c⁴z, এটা আমাদের দেওয়া আছে। আর abc = 1 দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। এই দুটো থেকে আমাদের মান বের করতে বলেছে xy + yz + zx, এর মানটা বের করতে বলেছে। দেখো আমরা এই দুটো সাহায্য নিয়ে আমরা এই মানটা বের করে নেব। তা প্রথমে তো আমরা দেখো এদেরকে কে ধরে নেব, কে ধরে নিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো অতএব a⁴x = কে, প্রত্যেকের মান কে। তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করি, তা দেখো এক্স যে পাওয়ারটা যদি আমরা এই দিকে নিয়ে আসি, ঠিক আছে, ডান দিকে, তাহলে 1/x হয়ে যাবে। এখানে এক্স ছিল, এদিকে পাওয়ারটা নিয়ে আসলে কী হবে? 1/x। এভাবে তোমরা এর মানটা বের করতে পারবা। তাহলে b⁴y = কে, তাহলে এখান থেকে b এর মানটা কে এর পাওয়ারে 1/y করতে পারবা। একইভাবে সি এর মানটা দেখো k⁴, এই যে কে এর পাওয়ারে 1/z করতে পারবা, ঠিক আছে। এই যে এখান থেকে এটা হয়ে যাবে। এবার আমরা এটা টুকবো, abc = 1 আছে, তাহলে অতএব abc = 1। চলো abc এর মান আমরা বের করেছি, বসিয়ে দেবো, বা এর মান হচ্ছে k⁴1/x ইন্টু আমরা গুণ দিয়ে দিলাম। আর b এর মানটা আমরা বসিয়ে দেবো, b এর মান আছে k⁴1/y ইন্টু c এর মান আছে k⁴1/z = এদিকে আমরা 1 দিয়ে দিলাম। এখন দেখো মূল সংখ্যা সমান, তার পাওয়ারগুলো যোগ হবে। তাহলে কে একটা কে রেখে পাওয়ারগুলো আমরা যোগ করব, 1/x + 1/y + 1/z, আমাদের প্লাস আছে। আর এখানে দেখো তো 1কে আমরা কে করে দিলাম, পাওয়ারে 0 করে দিলাম। দেখো কে এর পাওয়ারে 0 মানের মানটা 1 হয়ে যাবে, তাহলে 1কে আমরা k⁴0 লিখতে পারবো। তো এই যে লেখার উদ্দেশ্য, কে মিলে গেছে, মূল সংখ্যা সমান, তার পাওয়ার সমান করে দেবো। তাহলে 1/x + 1/y + 1/z, দেখো এর মান কত? 0। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, বা দেখো লসাগু আমরা x y z পেয়ে যাবো। এখানে x মিলে গেল তো yz প্লাস আমাদের y মিলে গেল তো এখানে আমাদের xz প্লাস এটা z মিলে গেল তো এখানে আমাদের xy থেকে যাবে = 0। এবার যদি এখানে বর্গগুণ করে নাও, তা দেখো yz প্লাস xz প্লাস xy সমান কী হবে? দেখো বর্গগুণ করে এটা কোনাকুনি গুণ করলে যে xyz গুণিত 0, তাহলে এটা কী হবে? 0 হয়ে যাবে আমাদের। তাহলে এটা সমান 0 পেয়ে গেলাম। এবার একটু সাজিয়ে লিখে দাও, xy লিখবো আগে, প্লাস তারপরে yz, এই যে yzটা লিখবো, তারপরে আমাদের zx, এই যে একটু সাজিয়ে নিলাম। তাহলে এর মানটা কত পেয়ে গেলাম? 0। আমাদের এর মানটা বের করতে বলেছিল, আমার কিন্তু অ্যান্সার 0 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। 5 প্রশ্নটা আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, rx - 3y - 1 = 0, আর একটা সমীকরণ আছে 4 - r × x - y + 1 = 0। এই দুটো সমীকরণের কথা বলেছে, সমীকরণদের কোনো সমাধান সম্ভব নয়, সমাধান থাকবে না। তাহলে আমাদের এখান থেকে r এর মানটা বের করতে বলেছে, r এর কোন মানের জন্য এই দুটো সমীকরণের কোনো সমাধান সম্ভব নয়, মানে সমাধান থাকবে না। তো আমরা লিখব সমাধান থাকবে না, সমাধান সম্ভব নয়, এখানে সম্ভব নয় বলেছে, সম্ভব নয় যদি দেখো x এর সহগ বাই x এর সহগ, এই যে x এর সহগ বাই x এর সহগ মানে x এর সহগগুলোর অনুপাত সমান হবে y এর সহগ বাই y এর সহগ, সমান হবে
এবং নট ইকাল টু হবে এই যে -1, এই যে ধ্রুবক সংখ্যাগুলির অনুপাত। ধ্রুবক সংখ্যা -1 আছে, এখানে আছে +1 আছে। এই শর্তটা যদি স্যাটিসফাই করে তখনই বলবো এই দুটো সমীকরণের সমাধান সম্ভব হবে না, কোনো সমাধান পাওয়া যাবে না। তাহলে আমরা দেখো তো এই দুটোকে নিয়ে আমরা আর এর মানটা বের করে নেব। তাহলে অতএব r বা 4 - r সমান এটা মাইনাস মাইনাস কেটে দিতে পারো, তাহলে এখানে আমাদের 3 থেকে গেল। তো এখান থেকে যে বর্গমূল করি দেখো, তো আমরা পাবো r সমান এটা 3 × 4 = 12 - 3r পেয়ে যাবো। তা এদিকে দেখো, এদিকে আমাদের এসে 4r হয়ে যাবে যোগ হয়ে, এখানে 12 আছে, 4 × 3 = 12। তাহলে আর এর মানটা কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। তাহলে আর এর মান বের করতে বলেছিল, দেখো 3 পেয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের আছে এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ বিসিডি 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত হবে? দেখো রম্বসের কথা বলেছে, তো আমরা একটা রম্বস তৈরি করব। রম্বসের নাম আমরা এ বি সি ডি নিয়ে নিলাম, আর বিডি কর্ণ দৈর্ঘ্য, দেখো বিডি কর্ণ আমরা টেনে নিলাম। তাহলে এখানে আমাদের একটা কোণ বলে দিয়েছে, কোণ বিসিডি, এই কোণটা আমাদের বলেছে কত? 60 ডিগ্রি। এখন রম্বসের কি হয়? রম্বসের বাহুগুলো কিন্তু সমান হয়, তাহলে এর সঙ্গে এটা সমান হয়ে যাবে আমাদের। তাহলে দেখো, যেহেতু লিখবো, যেহেতু এ বি সি ডি একটি রম্বস, তো অতএব আমরা বলতে পারবো, দেখো বিসি সমান সিডি, এই দুটো বাহু সমান। এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে, তাই না? তাহলে এই দুটো কোণ যদি সমান হবে তো কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। দেখো এদের মান যদি আমরা এক্স ধরে নিই, ওই হবে এক্স। আচ্ছা, আমরা দুটো কোণকে সমান বলে দিই এখানে এই যে সিবিডি সমান আর সিডিবি সমান হবে। এটা আমাদের ত্রিভুজের ধর্ম আছে, যে কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে পরে তাদের যে বিপরীত কোণগুলো থাকবে তাদেরও মান সমান পাবো আমরা। এখন আমরা দেখো ত্রিভুজের 3টি কোণের যোগফল, এই যে এক্স প্লাস 60 ডিগ্রি, 3টি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এটা হবে 2x, আর 60 ডিগ্রি থেকে বিয়োগ করে এটা হবে 120 ডিগ্রি, 2 দিয়ে কাটালে করো 60 ডিগ্রি। তা দেখো আমরা এই যে কোণগুলো আমরা কত করে পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি, আর এই কোণটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। আচ্ছা দেখো, এ বি আমাদের 4 সেমি বলেছিল, তাহলে বিসি কত হবে? বিসি 4 সেমি। সিডি কত হবে? সিডি 4 সেমি। তার ত্রিভুজটা কিন্তু আমরা কিন্তু এখানে দেখো ত্রিভুজের 3টি কোণ সমান, তার ত্রিভুজটা কী হয়ে যাবে? সমবাহু ত্রিভুজ। তা আমরা এখানে দেখো, অতএব এই যে বিসিডি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে তো বাহুগুলো সমান হয়, তাহলে বিসি সমান হবে সিডি সমান হয়ে যাবে বিডি। তাহলে বিডি আমাদের কত হয়ে যাবে? 4 সেমি, কারণ এরা তো আমাদের দেখো এই যে বাহুগুলো তো আমাদের 4 সেমি, তাহলে বাহুগুলো 4 সেমি হলে কর্ণটা আমাদের কত হয়ে আছে? 4 সেমি আছে। তা অ্যান্সার কিন্তু আমাদের 4 সেমি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর প্রশ্নগুলো, তো 3 থেকে শুরু আমাদের বড় প্রশ্ন। তো আমরা 3-এর প্রশ্নটা করাবো। 3-এর প্রশ্নটা বলেছে 1/7 ও 1/6 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তো 3টি মূলদ সংখ্যা আমরা বের করে নিতে পারবো। তার আগে আমরা কী করব? বড় হর তৈরি করবো এবং সমান হর। তো দেখো আমরা 1/7 আছে, আমরা বড় হর করব। তা এখানে দেখো, তো আমরা গুণ করব একে 24 দিয়ে, আর এখানে আমরা 24 দিয়ে গুণ করলাম, আর একই আনবো। তাহলে এখানে দেখো 1 × 6 এখানে আমরা 28 দিয়ে গুণ করবো। একে 24 দিয়ে গুণ করে যা হবে, এখানে 28 দিয়ে গুণ করে তাই হবে, এটা মনে রেখে দেবে। এটা আমাদের 28 দিয়ে গুণ করে নেব। তো এখানে গুণ করো, এটা 24, আর নিচে দেখো, নিচে পেয়ে যাবা এই যে 168 পেয়ে যাবা, এই যে 24 সাথে 168 ও, আর এখানে 28, আর এখানে করো 28 6 গুণ করবা, এখানেও 168 পেয়ে যাবা। এবার এদের মধ্যে 3টি মূলদ সংখ্যা পাওয়া মানে এদের মধ্যে 3টি মূলদ সংখ্যা পাওয়া। তাহলে অতএব 1/7 ও 1/6 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। দেখো আমরা দেখো তো এর চেয়ে বড় নাও, তাহলে আমরা নিব একটা 25/168, একটা পেয়ে গেলাম। তারপরে 26/168, পরেরটা 27/168। তোমরা দেখো 168 চেয়ে যদি বড় কোনো হর নিয়ে নাও, সমান হর, ঠিক আছে? এখানে দুটো হর সমান রাখতে হবে এবং বড় বড় হর নিবা, যেন এদের মধ্যে 3টি পাওয়া যায়। তুমি ওখানে অন্য হরও নিতে পারো। আমরা 168 নিয়ে করলাম, 3টা আমরা মান পেয়ে গেছি। দেখো এদের মধ্যে 3টি
মূল সংখ্যা পেয়ে গেছি। দেখো এই যে 3টি মূল সংখ্যা নিয়েছি, আমাদের এর চেয়ে বড় আছে আর এর চেয়ে ছোটো আছে, তাহলে আমাদের এদের মধ্যে পাওয়া আমার এদের মধ্যে পাওয়া, আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। দেখো 3 অথবা অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 171 পাতার স্কুল 6, সেখানে দেখবা 3 2 নম্বর অঙ্কটা আছে, একই অঙ্ক। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 4-এর 1-এর প্রশ্নটা আমাদের সমাধান করতে বলেছে এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করতে হবে যে কোনো পদ্ধতিতে। 4টি পদ্ধতি আছে এখানে, শুধু সমাধান করতে বলেছে, তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। 4টি পদ্ধতি বলতে অপনয়ন পদ্ধতি আছে, তুলনামূলক পদ্ধতি আছে, পরিবর্তন পদ্ধতি আছে, আর একটা বর্জগুণন পদ্ধতি আছে। তো আমরা এখানে অপনয়ন করব। আমাকে অপনয়ন নিয়মটা খুবই ভালো লাগে 4টা পদ্ধতির মধ্যে। তোমাদের কোন পদ্ধতিটা বেশি ভালো লাগে সেটা তোমরা কমেন্টে জানাবা। আমার তো অপনয়ন চয়েস, তাই না? আচ্ছা, তো চলো আমরা অপনয়ন করবো। দেখো অপনয়ন করার জন্য প্রথমে আমরা এটাকে 1 নং নাম দিয়ে দেবো আর এটাকে 2 নং নাম দিয়ে দেবো। তো আমরা করব অপনয়ন পদ্ধতি। এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেখো আমরা এই যে ওয়াইকে কী করবো, কাটাবো, মানে ওয়াইকে অপনয়ন, ওয়াইকে অপসারিত করব। অপসারিত মানে ওয়াইকে সরিয়ে এক্সের মান বের করবো। যে কোনো একজনকে সরিয়ে দেবো। এই যে সরিয়ে দেওয়া, একে বলা হয় অপনয়ন, মানে কাউকে সরিয়ে দেওয়া। তাহলে এখানে যদি আমরা ওয়াইকে কাটাই তাহলে ওয়াইয়ের মানগুলো সমান দরকার। এখানে ওয়াই আছে, তাহলে 3 আর 2 যেন সমান হয়ে যায়। 3 2 সমান পাওয়ার জন্য দেখো আমরা এখানে 2 দিয়ে গুণ করবো। তা 2 দিয়ে গুণ করলে 2 3 6 হবে, আর এখানে 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে দেখো এখানে 3 দিয়ে 6 হয়ে যাবে, তাহলে এই পার্টটা কি সমান হয়ে যাবে। চলো 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করবো তো সবাইকে গুণ করতে হবে আবার। তাহলে এখানে আমাদের দেখো এটা 4x হয়ে যাবে, এর সঙ্গে এটা হবে আমাদের 6/y। দেখো 2টা শুধু এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে না আবার উপরে উপরে গুণ হবে। আর 2 পাচ্ছে 10। এবার 3 দিয়ে আবার সবাইকে গুণ করো। 3 পাচ্ছে 15x মাইনাস, এখানে তাহলে যে 3 দিয়ে 6 6y পেয়ে যাবা, আর এখানে 3 3 9। এবার এভাবে আমরা যোগ করে নেব। যদি যোগ করে নিই তা দেখো তো কেটে যাচ্ছে, এটা প্লাস মাইনাস আছে, কেটে গেল। আর এখানে 15x আর 4x যোগ করে তোমরা 19x পেয়ে যাবা। আর এখানে আমাদের এটা কত 19 পেয়ে যাচ্ছে। তাহলে 19 একে 19 কাটাকাটি করে দাও, 1 পেয়ে গেলাম। তাহলে এক্সের মানটা কত পেলাম, 1 পেয়ে গেলাম। এখন এই মানটা এক্সের মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে লিখবো আমরা 1 নং সমীকরণে এক্স সমান 1 বসিয়ে পাই। চল ঠিক আছে, 1 আমরা বসিয়ে দেবো। তার সমীকরণের কথা আছে এখানে আছে, চলো আমরা এখানে দেখাচ্ছি এই দিকে। তাহলে আমাদের আছে দেখো 2 ইন্টু এক্সের জায়গায় কত বসাবো, 1 বসাবো, প্লাস 3/y সমান 5, বা 3/y সমান 5, বা 3/y সমান 5 মাইনাস 2। 3/y তো এটা আমাদের 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে 3 3 কাটাকাটি করতে পারবো, তো এখানে 1 থেকে গেল। তাহলে এখানে যদি বর্গমূল করে নাও তাহলে দেখো y আর এখানে কত হবে, 1 হয়ে যাবে। কিছু নাই, তো এখানে আমরা কি বর্গমূল করে এটা 1ই পাবো। তো পেয়ে গেছি আমরা এক্স আর ওয়াইয়ের মান। তো অতএব দিয়ে একবার লিখে দিই, এক্সের মান 1 পেলাম, আর ওয়াইয়ের মানটা আমরা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এই যে আমাদের সমাধান, এক্সের আর ওয়াইয়ের মান বের করাটাই হচ্ছে আমাদের সমাধান করা। তাহলে এইভাবে তোমাদের করতে হবে অঙ্কটা। আচ্ছা এবার দেখো 4-এর 2 নাম্বার, 4-এর 2, 5, 5-এর অথবা 6, 7 এই অঙ্কগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে। দেখো তোমাদের যেতে হবে 4-এর 2 নম্বর অঙ্কের জন্য পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, সেখানে দেখবে 4-এর 2 নম্বর অঙ্কটা আছে। আর 5 নম্বর অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 167 পাতার স্কুল 1, 7-এর 1-এর অঙ্কটা তোমরা দেখবা। আর 5-এর অথবা অঙ্কটা তোমাদের যেতে হবে পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, 7-এর অঙ্কটা। আর 6 নম্বর অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 167 পাতার স্কুল 1, 8-এর অঙ্কটা দেখবা। আর 7-এর অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 171 পাতার স্কুল 6, সেখানে দেখবা 9 নম্বর যে অঙ্কটা আছে। একই অঙ্ক, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কগুলো দেখে নেবা। যারা দেখেছো ঠিক আছে, যারা দেখোনি তোমরা অঙ্কগুলো দেখতে পারো, এবং যারা দেখেছো তারাও যেহেতু চাও যে আবার অঙ্কগুলো পুনরায় দেখবো, তোমরা আগের ক্লাস আবার তোমরা ভিজিট করে তোমরা এই ক্লাসগুলো অঙ্কগুলো দেখে নেবা। দেখলে খুবই ভালো, অঙ্ক যত দেখবা ততই তোমরা বেশি বুঝতে পারবা। অঙ্ক কিন্তু বারবার রিপিট অঙ্ক দেখতে হয় এবং করতে হয়। অঙ্ক যেহেতু একই অঙ্ক বারবার না দেখো না শিখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অঙ্ক নামাতে পারবা না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসে সব অঙ্ক। স্কুল 13 নম্বর স্কুল তোমাদের আজকে করিয়ে দিয়েছি সম্পূর্ণ। তো মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো দেখো, প্রতিটা ক্লাস আমার তোমরা যেহেতু ভালোভাবে দেখো তাহলে সব অঙ্ক বুঝতে পারবা। তো ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের আবার পরে ভিডিওতে। এরপরে তোমাদের দেখবা যে 14 নম্বর স্কুল তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো তোমরা সবাই ভালো থেকো, ভিডিওতে লাইক করো, আর ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো।